সবার সামনে ভিডিও দেখিয়ে সুপায়নের সব কুকীর্তি ফাঁস করে দিল আদি আর আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদি আর আনন্দী সেই পেনড্রাইভ নিয়ে মেডিনেস থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই আনন্দী বলতে থাকে, স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো না, আপনি না থাকলে এটা আমি কোনোদিনও করতে পারতাম না। তখনই আদি বলতে থাকে, কি যে বলেন না আনন্দী, সুপায়নের মুখোশটা এবার সবার সামনে টেনে খুলে দিতে হবে, না হলে আর কোনোদিনও আমরা উঠে দাঁড়াতে পারবো না। ঠিক তখনই দেখা যাবে আনন্দীর হাত থেকে কেউ একজন পেন ড্রাইভটা নিয়ে চলে যায়। তখনই আনন্দী আর আদি সেই লোকটাকে ধরতে দৌড়াতে থাকে, কিন্তু দৌড়ে কিছুতেই ধরতে পারে না। তখন আদি লোকটাকে দৌড়ে ধরে ফেলে। তারপরে এই লোকটার মুখোশটা খুলতে গেলে হঠাৎ করে লোকটা আদিকে মেরে সেখান থেকে আরেকজনের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়, যা দেখে আনন্দী আর আদি চমকে যায়। তখন আর আনন্দী বলতে থাকে, স্যার এবার কি করব? প্রমাণটাও তো হাত থেকে বেরিয়ে গেল, এবার এবার কি করব আমরা? ঠিক তখনই দেখা যাবে আনন্দীকে ঠাম্মি বারবার করে ফোন করতে থাকে। ওইদিকে দেখা যাবে সুপায়নকে সেই পুরোনো ব্যান্ডার ফোন করে। তখন সুপায়ন বলতে থাকে, কি হচ্ছে, বারবার করে ফোন করছেন কেন? আমি ফোনটা কেটে দিচ্ছি না। আর শুনুন, সামনের মাস থেকে আপনার আপনার সাথে আমার কন্ট্যাক্ট ক্যান্সেল, আমি আরেকজনকে কন্ট্যাক্ট দিচ্ছি। তখনই সেই ব্যান্ডার বলতে থাকে, দেখুন না আপনার মুখোশটা সবার সামনে ঠিক থাকে কিনা। তখনই সুপায়ন বলতে থাকে, কি বলছেন আপনি? তখনই লোকটা বলতে থাকে যে, হ্যাঁ, ওই যে আপনাদের ডক্টর আদিদেব তার ওয়াইফ সবটা জেনে গেছে, সবটা জেনে গেছে। তখনই সবকিছু সুপায়নকে খুলে বলে। তখনই সুপায়ন বলতে থাকে, কি বলছেন আপনি? তখনই পুরনো ব্যান্ডার বলতে থাকে, দেখুন আপনার চাকরিটাই বাঁচাতে পারেন কিনা, তো তারপরে তো আপনি আমাদের আমাদের কন্টাক্ট রাখবেন। ঠিক তখনই এই কথা বলে লোকটা ফোনটা রেখে দিলেই এইদিকে সুপায়ন ঘামতে থাকে আর বলতে থাকে, সর্বনাশ করেছে, এবার কি হবে? এবার কি হবে? সবটা তো জেনে গেছে। ঠিক তখনই দেখা যাবে আদির বাবা জেঠু আসে আর এসে বলতে থাকে, সুপায়ন। তখন তো সুপায়ন ভয় পেয়ে যায়। তখনই আদির বাবা বলতে থাকে, সুপায়ন, আমরা এই যে ২০২৪ সালে যে ভালো পারফরম্যান্স দিয়েছি, সেইজন্য আমরা অ্যাওয়ার্ড পাবো। আর তুমি তো এই সবকিছুর মধ্যে আছোই। তোমার জন্যই, তোমাদের জন্যই তো এই সবকিছু পসিবল হয়েছে। তাই তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। তখন সুপায়ন বলতে থাকে, আর ধন্যবাদ। আমার মনের উপর দিয়ে এভাবে কি যে যাচ্ছে কি বলবো। এমনিতে নিজের চাকরি থাকে নাকি সেটাই বুঝতে পারছি না। তখনই আদির বাবা বলতে থাকে, কি বলছো সুপায়ন? তখন সুপায়ন বলতে থাকে, না, না, আসলে আমিও না এই সম্মান পেয়ে আসলে গর্বিত। তারপর দেখা যাবে সেখানে নার্সরা সবাই চলে আসে আর এসেই বলতে থাকে, আমাদের কিন্তু স্যার একটা পার্টি দিতেই হবে। তখন আদির বাবা নন্দিনীর সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ নন্দিনী, হ্যাঁ, হ্যাঁ, তুমি খুশি হয়েছো তো? তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ, হ্যাঁ, খুব খুশি হয়েছে। তারপর আদির বাবা বলতে থাকে, আচ্ছা তুমি আসলে কিন্তু পার্টি হবে। তখন নন্দিনী বলে, ঠিক আছে, পার্টি হবে, কিন্তু আজকেই একটা সবার অনারে পার্টি দেওয়া উচিত। তোমার বাড়িতে দিবে, ঠিক আছে? তখন আদির বাবা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। এই বলে ফোনটা রেখেই বলতে থাকে, নন্দিনী থাকলে ভালো হতো, কিন্তু নন্দিনী যেহেতু যেহেতু এখানে নেই, তাও নন্দিনী আসলে পার্টি হবে। আর তাও আজকে আমার বাড়িতে সবার অনারে একটা পার্টি থাকবে, ঠিক আছে? আর সুপার, তুমি কিন্তু সবটা অ্যারেঞ্জ করবে। তখনই পিছন দিকে তাকিয়ে দেখে সুপায়ন নেই, যা দেখে আদি বাবা চমকে যায়। ওইদিকে দেখা যাবে ঠাম্মি বারবার করে আনন্দীকে ফোন করতে থাকে। তখন আনন্দী বলতে থাকে, ঠাম্মি কি হয়েছে, ফোন করছো কেন? তখন ঠাম্মির মুখে সেই রাধুনির চলে যাওয়ার কথা শুনে আনন্দী পুরো চমকে যায়। সবটা শুনে আনন্দী ভয় পেয়ে যায়। তখন ফোনটা রেখে বলতে থাকে, স্যার সব হাত থেকে গেল, ওই রাধুনিও না পালিয়েছে। তখন আদি বলতে থাকে, কি বলছেন আনন্দী, রাধুনিও পালিয়েছে, কি করে? তখন আনন্দী বলতে থাকে, জানি না স্যার, অবশ্য মনে হয় ওই রাধুনি এখান থেকে গিয়ে সবটা বলে দিয়েছে। তখনই সুপায়নই মনে হয় এই সবকিছু করেছে। তখন আদি বলতে থাকে, তার মানে কি সুপায়ন লোক ফিট করে আমাদের থেকে ব্যান্ডটা নিয়ে নিল? তখন আনন্দী বলতে থাকে, জানি না স্যার, কোইন্সিডেন্সও হতে পারে, কিন্তু যে করেই হোক আমাদের ওই প্যান্ডেলটা উদ্ধার করতেই হবে। কিন্তু কি করব বুঝতে পারছি না। তারপরে দেখা যাবে বাড়িতে আসলেই সুপায়নের কাছে সামনেই আদির বাবা বলতে থাকে বিজয়াকে, বিজয়া শোনো, আজকে সব পার্টির দায়িত্ব তোমাদের। কোনো কিছু যেন কোনো রকম কোনো ত্রুটি না হয়। তখন বিজয় বলতে থাকে, না, না, কোনো রকম কোনো ত্রুটি হবে না। তারপরে আদির বাবা বলতে থাকে, শোনো, সবকিছু অ্যারেঞ্জ করে দিয়ে প্রতিবারের মতো তোমরা বাড়ির মেয়েরা সবাই উপরে চলে যাবে, তোমাদের যেন পার্টিতে না দেখি। তখন বিজয় বলতে থাকে, না, না, আমরা থাকবো না। তখনই এই কথাতে আদির বাবা বলতে থাকে, শোনো, তোমরা যেরকম ভাবে ছিলে ঠিক ওরকম ভাবেই থাকবে, কোনো রকম কোনো বাড়াবাড়ি যেন না দেখি। তখন আনন্দী বলতে থাকে, আপনাদের যে এই কৃতিত্ব, এর পিছনে নিশ্চয়ই এই বাড়ির মহিলাদেরও অবদান রয়েছে, কারণ আপনারা যে পুরুষরা আপনাদের এত সেবা যত্ন এত কিছু করে, তাহলে তাহলে সেই মেয়েদেরকে আপনারা দূরে ঠেলে দিয়ে নিজেরা আনন্দ করবেন, সেটা কেমন দেখায় বাবা? তখনই আদির বাবা রেগে যায় আর বলতে থাকে, তোমাকে বলেছি না সব ব্যাপারে কথা বলবে না, একদম বড় বড় কথা বলবে না, বুঝতে পেরেছো? তখন আদি বলতে থাকে, কেন বলবে না? ও তো ঠিক কথাই বলেছে, যারাই সবকিছু আয়োজন করে দেবে আর তারাই পার্টিতে থাকবে না, এটা কেমন রুলস?
তখনই আদির বাবা বলতে থাকে, শোনো আদি, চুপ করে থাকো। যেই রুলস আগে থেকে চলে এসেছে সেই রুলস অনুযায়ী এবারের মেয়েরা চলবে, তোমার কথাই হবে না। আর শোনো, পিপিলিক আর পাখা গজায় কিন্তু মরিবার তরে, তাই সেই কথাটা ভুলে যেও না। তখন এই কথা বললে আদি আর কিছুই বলতে পারে না। তারপরে আদির বাবা সুপায়নকে বলতে থাকে, সুপায়ন, তুমি এখানে থেকে সবটা অ্যারেঞ্জ করবে, ঠিক আছে? তোমার আর আজকে হসপিটালে যেতে হবে না। তখন সুপায়ন বলতে থাকে, ঠিক আছে। এই বলে আদির বাবা চলে গেলেই তখনই অরিত্র বলতে থাকে, দেখি আজকে কারা বাড়াবাড়ি করে, আজকে আর কেউ বাড়াবাড়ি করতে পারবে না। তখন অর্ণব বলতে থাকে, কেউ বাড়াবাড়ি করলে তারাই মরবে। তখন এই কথা বলে সবাই সেখান থেকে চলে গেলে বিজয় আনন্দীকে বলতে থাকে, শোনো আনন্দী, যেরকম ভাবে তোমার বাবা বলে গেল ঠিক সেরকম ভাবেই হবে, কোনো কথা যেন নড়চড় না হয়। যা শুনে আদিও পুরো চমকে যায়। তখন বিজয় বলতে থাকে, যদি কোনো নড়চড় হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে বিজয় চলে গেলে আনন্দী মনটা খারাপ করে মনে মনে বলতে থাকে, সব শেষ হয়ে গেল, এত কষ্ট করলাম যাদের জন্য, এত কিছু করলাম, সব শেষ হয়ে গেল, সব বিশ্বাস ভেঙে গেল। তখন এই কথা বলে আনন্দী চোখ বেয়ে জল পড়তে থাকে। তারপরে দেখা যাবে আদিকে আনন্দী বলতে থাকে, না স্যার, এভাবে হবে না, এভাবে হবে না। ওই সুপায়নের মুখোশটা আমাদেরকে টেনে ছিঁড়তেই হবে, কিন্তু অন্য উপায়ে ভাবতে হবে। তখনই আদি বলতে থাকে, আচ্ছা আনন্দী, আপনার মনটা খারাপ কেন? তখন আনন্দী বলতে থাকে, স্যার কি করবো বলুন তো, কি করবো, এই বাড়ির মেয়েদের অসম্মান যে আমি দেখতে পাচ্ছি না। ঠিক তখনই আদি সুপায়নকে দেখতে পায়। তখন আদি বলতে থাকে, সুপায়ন? তখন আনন্দী বলতে থাকে, সুপায়ন কোথায়? তারপরে আনন্দী বলতে থাকে, স্যার চলুন চলুন, আমাদেরকেও ফলো করতে হবে ওনাকে। তারপরেই সুপায়নের গাড়িটা ফলো করতে থাকে আদি আর আনন্দী। ওইদিকে সুপায়ন যেতে থাকে সেই প্যান ড্রাইভটা আনতে। তারপরে দেখা যাবে সুপায়ন সেই জায়গায় পৌঁছে যায়। তখন আনন্দী দাদা বলতে থাকে, এনেছেন তো 5 লাখ টাকা? তখন সুপায়ন বলতে থাকে, শোনো, প্যান ড্রাইভের মধ্যে তুমি হিন্দি গান ভরে দেবে, সেটা হবে না তো, আমাকে দেখতে হবে তো কি ভিডিও রয়েছে। তখনই আনন্দী দাদা বলতে থাকে, দেখে আপনি বাড়ি অব্দি ঠিক করে যেতে পারবেন তো? তখন সুপায়নকে সেই প্যান ড্রাইভটা দিলেই প্যান ড্রাইভটা মোবাইলে দিয়ে যখন ভিডিওটা দেখে সুপায়ন পুরো চমকে যায় আর বলতে থাকে, সর্বনাশ, এই ভিডিও করে নিয়েছিল। তারপরে আনন্দী দাদাকে দেখেও সুপায়ন ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তুমি? তখন আনন্দী দাদা বলতে থাকে, হ্যাঁ, আমি তো আপনাকে বাঁচিয়ে দিলাম। শুনুন, আপনি শুধু টাকা দিবেন আর পেন ড্রাইভ নিয়ে নিবেন। তখন আনন্দী দাদা বলতে থাকে, তার মানে তুমি এটা আরো কপি করে রেখেছো, তাই তো? আর তোমার সাথে সত্যিই আনন্দী বন্ডিং নেই? তখন আনন্দী দাদা বলতে থাকে, না একদম নেই। কিন্তু ওই যে কপি টপি বললেন না, ওসব আমি করতে পারি না। আপনার যদি ইচ্ছে হয় এটা নেবেন, না হলে নাই। তখন সুপার বলতে থাকে, না না, টাকা নেবে তো, টাকা গাড়িতে চলো। এই বলে 5 লাখ টাকার একটা বিটকেস ধরিয়ে দেয় আনন্দী দাদাকে আর বলতে থাকে, নাও 5 লাখ টাকা। তখন আনন্দী দাদা বলতে থাকে, ওই আনন্দীটা না বড্ড বার বেড়েছে, ওকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ওর না বারটা কমিয়ে দিতে হবে। তখন সুপান বলতে থাকে, ঠিক আছে তুমি যাও। তখন আনন্দী দাদা বলতে থাকে, আমাকে একটু চম্পাহাটি নামিয়ে দিলেই হবে, আসলে এতগুলো টাকা নিয়ে যাব, আপনি তো গাড়ি করে ওদিক দিয়ে যাবেন। তখন সুপায়নের গাড়িতে উঠে পড়ে আনন্দীর দাদা। তারপর ওরা ওখান থেকে বেরিয়ে গেলেই তখনই আনন্দী আর আদি সেখানে এসে পৌঁছয়, কিন্তু সেখানে কোনো গাড়ি দেখতে পায় না। তখন আনন্দী বলে, যা স্যার, যাওয়া একটা উপায় ছিল, তাও হাতছাড়া হয়ে গেল। তার মানে আমরা আর ওনার মুখোশ খুলতে পারবো না, তার মানে অন্য উপায় ভাবতে হবে। যা শুনে আদি অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।